কোম্পানিতে ব্যবহৃত সকল যানবাহনের সকল ইনফরমেশন ও যে কোনো যানবাহন ইউজ, ডকুমেন্ট ইনফরমেশন ও ফিস, রিপেয়ার ও মেইনটেনেন্স পারপাস রিকুইজিশন তৈরি করতে ভেহিকেল ম্যানেজমেন্ট একটি অপশন জার্প ওয়েবে রয়েছে। ইউজার মেনু থেকে ভেহিকেল ম্যানেজমেন্টে যাবেন, 5টা ট্যাব দেখা যাবে: অল এক্সপেন্ডিচার, অল মেইনটেনেন্স, ভেহিকেল ইনফরমেশন, ভেহিকেল স্কিম অ্যান্ড ভেহিকেল ডক এক্সপেন্স। অল এক্সপেন্ডিচার ট্যাবে ডিপো ইউজাররা প্রতিনিয়ত ভেহিকেল পারপাস যে এক্সপেন্ডিচার হয় তা এন্ট্রি দিতে পারবেন। বাম পাশের সাইড বারে সকল গাড়ির প্রিভিয়াস এক্সপেন্ডিচারের এন্ট্রি আছে। নির্দিষ্ট কোনো যানবাহন খুঁজতে সার্চ বারও ব্যবহার করা যাবে। সার্চ বারের নিচে কয়টি ভেহিকেল এন্ট্রি করা আছে সেটি উল্লেখ করা থাকবে। একটি ভেহিকেল সিলেক্ট করলে সেই ভেহিকেলের সকল এক্সপেন্ডিচারের লিস্ট চলে আসবে। ভেহিকেলের ধরন, নাম্বার, আরসি অর্থাৎ রেসপন্সিবল সেন্টার কোনটা, কোন ডিপার্টমেন্ট থেকে পেমেন্ট হবে, এই সকল তথ্য দেখা যাবে। ডেট অনুযায়ী এন্ট্রিগুলো ফিল্টার করা যাবে। এক্সপেন্ডিচার লিস্টের পোস্টেড ও নন পোস্টেড 2টা আলাদা ট্যাব আছে। যে সকল এক্সপেন্ডিচারের এন্ট্রি দেওয়া হয়েছে কিন্তু পেমেন্ট হয়নি তা নন পোস্টেডে থাকবে, এবং যে এন্ট্রিগুলোর পেমেন্ট হয়ে গেছে সেগুলো ভাউচার জেনারেট করে দিলে পোস্টেড ট্যাবে চলে যাবে ও একটি ভাউচার ক্রিয়েট হবে যা ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যাবে। নন পোস্টেড রিকুইজিশনগুলো এডিট অপশন থেকে চেঞ্জ করা যাবে, কিন্তু পোস্টেড অর্থাৎ ভাউচার জেনারেট হয়ে গেলে আর এডিট করা যাবে না। একটি ভেহিকেলের নির্দিষ্ট সময়ের মধ্যে কি কি পোস্টেড ও নন পোস্টেড এক্সপেন্ডিচার হয়েছে তা এক্সপেন্ডিচার ডিটেল রিপোর্ট অপশনে ডেট সেট করে প্রিন্ট করা যাবে। আবার ওই ভেহিকেলের এ যাবৎকালের সকল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ার রিকুইজিশন রিপোর্ট এই অপশনে ক্লিক করলে চলে আসবে। নতুন একটি এক্সপেন্ডিচার রিকুইজিশন এন্ট্রি করতে ক্রিয়েট বাটনে ক্লিক করুন। এক্সপেন্ডিচার ইনফোয়ের একটি ফর্ম আসবে। সিলেক্ট ভেহিকেল থেকে নির্দিষ্ট ভেহিকেল সিলেক্ট করুন। যে ডিপোয়ের আন্ডার থেকে পেমেন্ট যাবে তা পেমেন্ট ফ্রম অপশন থেকে সিলেক্ট করুন। ইউজারের ড্রাইভার অ্যাসাইন করা থাকলে নাম চলে আসবে। ডেট সিলেক্ট করুন। এক্সপেন্ডিচার টাইপ থেকে গাড়ির যে কাজ করতে হবে তা সিলেক্ট করুন। এক্সপেন্ডিচার টাইপে গাড়ির জন্য যে সকল কারণে খরচ হয় তা লিস্ট করা আছে। এলপিজি, গ্যাস, ডিজেল ইত্যাদিতে স্টার্ট ও এন্ড রিডিং দিয়ে এক্সপেন্স অ্যামাউন্ট ফিল আপ করলে কত কিলোমিটার চলবে তা রান কিলোমিটার ও প্রতি মাইল কত করে খরচ হবে তা কস্ট ইউনিটে অটো ক্যালকুলেটেড হয়ে চলে আসবে। এছাড়া যে সকল খরচ মিটার রাইডিংয়ের উপর নির্ভর করে না সেক্ষেত্রে এক্সপেন্স অ্যামাউন্ট ফিল আপ করে দিলেই হবে। কোম্পানি সিলেক্ট করুন। কোনো রিমার্ক থাকলে অ্যাড করতে পারবেন। প্রতিটা রোতে ডিলিট অপশনও থাকবে। সাবমিট বাটনে ক্লিক করলে এক্সপেন্ডিচারটি সাবমিট হয়ে যাবে। কোনো ভেহিকেলের এক্সপেন্ডিচার লিস্ট থেকে এক বা একাধিক বা সবগুলোই সিলেক্ট করে ভাউচার জেনারেট করা পসিবল। অল মেইনটেনেন্স ট্যাবে ভেহিকেল মেইনটেনেন্স রিলেটেড সকল রিকুইজিশন ক্রিয়েট করা যাবে। বাম পাশের সাইড বারে প্রিভিয়াস মেইনটেনেন্স রিকুইজিশন আছে। কোনো ভেহিকেলের মেইনটেনেন্সের জন্য কোনো রিকুইজিশন তৈরি করতে হলে ক্রিয়েট অপশনে ক্লিক করুন। একটি পপ আপ ফর্ম আসবে। নির্দিষ্ট ভেহিকেল সিলেক্ট করলে ইউজার ইনফো, ইউজার ডেজিগনেশন, ড্রাইভার ইনফো চলে আসবে। এনলিস্টেড সাপ্লায়ার থেকে মেইনটেনেন্স সেবা নিলে সেটা সাপ্লায়ার ইনফো থেকে সিলেক্ট করে দিন। প্রিভিয়াস মাইলেজ, প্রেজেন্ট মাইলেজ ও টোটাল কিলোমিটার এন্ট্রি করার বক্স থাকবে। পারপাস সিলেক্ট করুন। কোনো নোট থাকলে রিমার্কসে লিখুন। অ্যাড মেইনটেনেন্স আইটেমে অ্যাড মোরে ক্লিক করলে একটি করে রো অ্যাড হবে। মেইনটেনেন্স পারপাসে কোনো গাড়িতে যে সকল কাজ করানো হয় প্রায় 300 এর উপরে আইটেম আইডিতে ফিট করা আছে।
আইটেম আইডি থেকে সিলেক্ট করে কোয়ান্টিটি ও রেট ফিল আপ করলে বিল অ্যামাউন্ট ক্যালকুলেটেড হয়ে চলে আসবে। আইটেম অ্যাড করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার পর প্রয়োজনীয় পরিবর্তন এডিট অপশন থেকে করা যাবে। যথারীতি এক্সপেন্ডিচার ডিটেল রিপোর্ট ও সার্ভিসিং অ্যান্ড রিপেয়ার রিকুইজিশন রিপোর্ট অপশন এই ট্যাবেও থাকছে। ভেহিকেল ইনফরমেশন ট্যাবে কোম্পানিতে ব্যবহৃত সকল ভেহিকেলের সকল ইনফরমেশন পাওয়া যাবে। বাম পাশের সাইড বার থেকে সিলেক্ট টাইপ থেকে বাইক, কভার ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেট কার সিলেক্ট করলে ওই টাইপের সকল ভেহিকেলের লিস্ট চলে আসবে। একটি ভেহিকেল সিলেক্ট করলে ভেহিকেলের ধরন, নাম্বার, আরসি অর্থাৎ রেসপন্সিবল সেন্টার কোনটা, কোন ডিপার্টমেন্ট থেকে পেমেন্ট হবে এ সকল তথ্য দেখা যাবে। ডেট অনুযায়ী এন্ট্রিগুলো ফিল্টার করা যাবে। ইউজার নেম, ইউজার আইডি, ইউজার ডেজিগনেশন, রেজিস্টার্ড ডেট, ড্রাইভার ইনফরমেশন, অপারেটর ইনফো থাকবে। অপারেটর ইনফো থেকে ড্রাইভার সিলেক্ট করে দেওয়া যাবে। অ্যাড মোরে ক্লিক করে এমপ্লয়ি আইডি সিলেক্ট করে দিন। নেম অ্যান্ড ডেজিগনেশন চলে আসবে। এনআইডি, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নং, এমার্জেন্সি ইত্যাদি ইনফরমেশন এন্ট্রি করা যাবে। জয়েন ডেট সিলেক্ট করুন। সেপারেশন ডেটও সিলেক্ট করে দেওয়া যাবে। এক্সপেন্ডিচার অ্যান্ড মেইনটেনেন্স রিকুইজিশন দুইটা আলাদা আলাদা ট্যাবে থাকবে। পোস্টেড ও নন পোস্টেড লিস্টও আলাদা ট্যাবে থাকবে। ডান দিকে উপরে এডিট, স্কিম ইনফরমেশন, ইনস্টলমেন্ট ইনফরমেশন ও যথারীতি এক্সপেন্ডিচার ডিটেল রিপোর্ট ও সার্ভিসিং অ্যান্ড রিপেয়ার রিকুইজিশন রিপোর্ট অপশন এই ট্যাবেও থাকছে। এডিট অপশন থেকে ইউজার আইডি ও ড্রাইভার পরিবর্তন করে দেওয়া যাবে। সিলেক্টেড ভেহিকেলটি স্কিমের কোনো গাড়ির কিনা এবং স্কিমের গাড়ি হলে এই পর্যন্ত কার কার দ্বারা ব্যবহৃত হয়েছে, ড্রাইভার স্যালারি, মেইনটেনেন্স ইত্যাদি কত খরচ হয়েছে তার রিপোর্ট থাকবে। ইনস্টলমেন্ট চলছে কিনা এবং ইনস্টলমেন্ট চলছে যেসব গাড়ির ইনস্টলমেন্ট ইনফরমেশন অপশনে ইনফরমেশন থাকবে। ক্রিয়েট বাটনে ক্লিক করলে ভেহিকেল সিলেক্ট করে ইউজার আইডি ও ড্রাইভার অ্যাসাইন করা যাবে। ভেহিকেল স্কিম ট্যাবে একটি নির্দিষ্ট মাসের সকল স্কিমের ভেহিকেলের ইনফরমেশন পাওয়া যাবে ও স্কিমের গাড়ির স্যালারি, মেইনটেনেন্স সহ এক্সপেন্স ডিসবার্স করা যাবে। হেড অফিসের ইউজাররা এই ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারবেন। নির্দিষ্ট মাস সিলেক্ট করে দিলে স্কিমের সকল গাড়ির জন্য ওই মাসে কত এক্সপেন্স হয়েছে সে ইনফরমেশন চলে আসবে। প্রতি মাসের ইনফরমেশন স্কিমের গাড়ির প্রায় একই রকম থাকে, তাই কপি ফ্রম প্রিভিয়াস মান্থে ক্লিক করলে নতুন মাসে ইনফরমেশন কপি হয়ে আসবে। কোন ডিপো থেকে পেমেন্ট হবে সেটি পেমেন্ট ফ্রমে সিলেক্ট করুন। ডেট সিলেক্ট করুন। এডিট অপশানে ক্লিক করে অ্যামাউন্ট চেঞ্জ করা যাবে। এমপ্লয়ি আইডি, নেম, আরসি কোড অ্যান্ড নেম, ব্যাংক অ্যাকাউন্ট, কার নং দেয়া থাকবে। ড্রাইভার স্যালারি, গ্যাস ফুয়েল, গ্যাস রেন্ট, জেনারেল সার্ভিসিং, মেইনটেনেন্স, আদার অ্যামাউন্ট অ্যাড ও এডিট করা যাবে। সবগুলো সিলেক্ট করে একবারে সকল অ্যামাউন্ট ডিসবার্স করে ভাউচার করা যাবে, অথবা কিছু সিলেক্টেড বা যে কোনো একটি গাড়ির অ্যামাউন্ট ডিসবার্স করে ভাউচার জেনারেট করা যাবে। জেনারেটেড ভাউচার ডাউনলোড করে প্রিন্ট করা যাবে। কোম্পানির সব গাড়ির ডকুমেন্ট রিলেটেড যত এক্সপেন্স আছে, যেমন ব্যাংক ডকুমেন্ট, ট্যাক্স টোকেন, ফিটনেস সার্ভিসিং, রুট পারমিট ইত্যাদি এই ট্যাবে এন্ট্রি দেওয়া যাবে। ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করলে একটি ফর্ম আসবে। এক্সপেন্স ডেট, ভেহিকেল টাইপ সিলেক্ট করুন।
পারপাস বক্সে কারণ লিখুন। নোট অ্যাড করতে হলে রিমার্কসে লিখুন। অ্যাড মোরে ক্লিক করলে একটি করে রো অ্যাড হবে। ডক পারপাস, এক্সপেন্স হেড, কোয়ান্টিটি, রেট ফিল আপ করুন। টোটাল অ্যামাউন্ট অর্থাৎ ভ্যালু অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। অ্যাসেট থেকে কোন কোন ভেহিকেলের কাজ করানো হয়েছে তা সিলেক্ট করে দেওয়া যাবে। যদি একই সাথে কয়েক ধরনের ডকুমেন্টের কাজ হয় তাহলে প্রত্যেক রো এর সিলেক্টেড অ্যাসেট কপি আইকনে ক্লিক করলে পরবর্তী রোতে সিলেক্টেড হয়ে যাবে। প্রত্যেক ডকুমেন্টের জন্য আলাদা করে একই গাড়ি বারবার সিলেক্ট করতে হবে না। কপি করার পর যদি কোনো ডকুমেন্টের জন্য কোনো ভেহিকেল বাদ দিতে হয়, অ্যাসেট থেকে সহজেই টিকমার্ক উঠিয়েও নেওয়া যাবে। ডিলিট অপশন থেকে রো ডিলিট করে দেওয়া যাবে। সকল ডকুমেন্ট অ্যাড করা হয়ে গেলে সাবমিট করে দিন। সাবমিট করা এক্সপেন্সগুলো বাম পাশের সাইড বারে থাকবে। সাবমিট করার পর প্রয়োজনীয় পরিবর্তন এডিট অপশন থেকে করা যাবে।